লালা বাবু একজন বাল্য বয়স্কার বন্ধু, যার নাম জগৎ শেঠ। এই জগৎ শেঠকে লালা বাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। প্রাণাধিক প্রিয় বন্ধু, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে লেখাপড়া শেখা। সেই প্রাণাধিক প্রিয় বন্ধু সামান্য একটা জমির কারণে লালা বাবুর নামে হাইকোর্টে মামলা করে দিল। এরই নাম হলো বিষয় বিষরীরু। যেমন কোন মানুষ বিষ পান করলে বাঁচে না, তদ্রূপ কোন সম্পর্কে বিষয় বিষ প্রবেশ করলে সম্পর্ক বাঁচবে না। যে ভাই ভাইকে ছাড়া বাঁচতো না, একে অপরের জন্য প্রাণ দিতে পারে, সেই ভাই ভাই হয়ে গেছে এখন দুজন দুজনা কি হয়েছে? শত্রু। কেন? কারণ কি? সম্পর্ক, বিষয় আশয়। তো লালা বাবু যে বন্ধুকে ছাড়া বাঁচতো না, সেই দুজনের মধ্যে এত ভালোবাসা, সেই ভালোবাসা এখন শত্রুতায় দাঁড়িয়ে গেছে। আরো মন খারাপ হয়ে গেল, বিষয় সম্পদের প্রতি ধিক্কার এলো। এখন মামলা যখন হয়েছে কিছু তো করার নেই, মামলার তারিখ যখন পড়েছে কিচ্ছু করার নেই, যেতে তোমাকে হবেই। তাই মন খারাপ, মন ভালো নেই, তবুও মামলায় যেতে হচ্ছে। লালাবাবু চলে গেলেন হাইকোর্টে, মামলায় গিয়েছেন। ফিরতে সন্ধ্যা। সারাদিন মামলায় গিয়ে মেজাজটাও আর ভালো নেই, এদিকে মন ভালো নেই, মেজাজ ভালো নেই, তাই শরীরটাও আর ভালো লাগছে না। লালাবাবু ফিরে আসছেন, আর এদিকে লালাবাবুর ঘরে 7 বছরের একটা মেয়ে, নাম সুমতি। লালাবাবুর ঘরে কাজের মেয়েটা কাজ করে। প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যাবেলায় লালাবাবুর ঘরটা পরিষ্কার করে দিচ্ছেন। আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন, সেই পালঙ্কটা হলো সম্পূর্ণ সোনা। সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা প্রতিদিন যেমন করে দেন, আজকেও বিছানাটা সুন্দর করে করে দিচ্ছেন। কিন্তু মনে মনে আজকে স্বাদ জাগলো, না জানি এই নরম বিছানায় ঘুমোতে বাবুর কতই না ভালো লাগে। নরম বিছানায় ঘুমোতে ভালো লাগে না? তা বিছানাটা আমি প্রতিদিনই করে দিই, কিন্তু আমার কোনোদিন আর সৌভাগ্য হলো না। তা বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? মামলায় গেছে। আর প্রহরীদেরকেও আশেপাশে দেখা যাচ্ছে। একটুখানি শয়ন করে দেখবো কেমন লাগে। হ্যাঁ, একটুখানির ব্যাপার তো। হ্যাঁ, এই বলে সুমতি ওই সোনার পালঙ্কের ওপর শয়ন করেছে। কি হবে গো মা? সারাদিন পরিশ্রম করেছে, তারপর সন্ধ্যার বেলা যদি নরম বিছানা পাওয়া যায় কেমন লাগে? তা কি হবে এবারে? তোমাদের ঘুম পাচ্ছে? সুমতি কিছুক্ষণের মধ্যেই একদম ঘুমিয়ে পড়েছে। আর ভগবানের লীলা দেখুন, সেই সময় লালাবাবু ফিরে এসেছে। লালাবাবুর দশা কিরকম? মন ভালো নেই, মেজাজ ভালো নেই, শরীরও ভালো নেই। তো তিনি ক্লান্ত হয়ে বিশ্রাম নেবেন বলে নিজের কক্ষে প্রবেশ করে, আর নিজের সোনার পালঙ্কের ওপর ওই দাসীকে ঘুমিয়ে থাকতে দেখে নিজেকে স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলেন, এই এত বড় স্পর্ধা তোর! তুই দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? কে কোথায় আছিস? প্রহরী, ছুটি আয়, একে ধরে নিয়ে যা। আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, ওকে বুঝিয়ে দে বাবুর বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতির ঘুম ভেঙেছে। স্বর্ণ পালঙ্কের ওপর দাঁড়িয়ে মেয়েটা থরথর করে কাঁপছে ভয়ে। সুমতির শাস্তি ঘোষণা হলো। কি শাস্তি? কি শাস্তি? 30 ঘা বেত্রাঘাত। আপনি ভেবে বলেন তো মা, ওই 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো ঘোষণা হয়ে গেল, মেয়েটা কি আর বাঁচবে? সুমতি ওই স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, আর একবার হাসছে আর একবার কাঁদছে। এই এত বড় স্পর্ধা তোর! তুই বাবুর বিছানায় ঘুমিয়ে মালিক
মালিকের সোনার পালঙ্কের উপর শয়ন করে অপরাধ করলি, আবার তুই হাসছিস, কাঁদছিস, আমার সঙ্গে মস্করা করছিস। আমি তো মজা করছি না বাবু। মজা করছিস না? তাহলে তুই হাসলি কেন? কি রে বল, হাসলি কেন? বাবু, আপনি তো আমার মালিক, আমি তো আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা তো অপরাধ। প্রতিটা অপরাধের শাস্তি কিন্তু সবাইকে পেতে হবে। কেউ দেখতে পাক বা না পাক, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না, বিচার হবে। তাই আমি যে অপরাধটা করলাম বাবুর বিছানায় ঘুমিয়ে, আর সেই অপরাধের যোগ্য শাস্তি আমি পেলাম, 30 বেত্রাঘাতের শাস্তি, যোগ্য অপরাধের যোগ্য শাস্তি হয়েছে আমার, তাই তো আমি হেসেছি। বাবা, তাই তুই হাসলি? এই কারণেই যদি তুই হেসে থাকিস, তাহলে তুই আবার কাঁদলি কেন? কিরে চুপ করে আছিস কেন? বল বল, কাঁদলি কেন? বল বল, তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? ও তুই কাঁদলি কেন? বলি বলি ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? আমি 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 বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? না বাবু, আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে 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 আজকে তোকে হবে। বল বল, কাঁদলি কেন? আচ্ছা বাবু, আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই, তুমি কেঁদে ফেলবে না তো? না না না, আমি কাঁদবো না। বল বল, তুই কাঁদলি কেন? বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের সোনার পালঙ্কে ঘুমিয়ে আমি যে অপরাধ করেছি, সামান্য 10 মিনিট ঘুমালাম বলে 30 বেত্রাঘাতের শাস্তি হয়ে গেল। ভালোই হয়েছে, কিন্তু আপনি বলুন তো বাবু, আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক ওপরে বসে আছেন দয়াময় শ্রী পরম দয়াময় গোবিন্দ। আচ্ছা বাবু, এই সোনার পালঙ্কটায় আমি 10 মিনিট ঘুমালাম বলে আপনি যদি আমার মালিক হয়ে আমাকে 30 বেত্রাঘাতের শাস্তি দেন, আপনি প্রতিদিন এই সোনার পালঙ্কে ঘুমন, তাহলে আপনার মালিক আপনার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, এটা তো ভেবেই আমি কেঁদে ফেলেছি। হর করে কেঁপে উঠল লালা বাবুর দেহটা, নয়ন জল বেরিয়ে এলো, নয়ন ধরা এবং ভাসিয়ে মাটির ওপর বসে বললেন লালা বাবু, এ কি শোনালি তুই, এ কি বললি তুই? আমার মালিক গোবিন্দ, আমি যদি তোকে শাস্তি দিই, আমার মালিকও তো আমার জন্য শাস্তি তুলে রেখেছে। ওরে সুমতি, কে বললো তুই আমার দাসী? না না না, তুই আমার দাসী নয় রে মা, তুই আমার মা, তুই আমার মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস, তুই আমার মা। বল বল মা, একবার আমাকে বাবা বলে ডাক, একবার আমাকে বাবা বল। বাবু? না না না, আজ থেকে আর বাবু নয়, বাবা ডাক শুনতে চাই। বল মা, একবার বাবা বল। বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে
সুমতি, এই তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আর কোনোদিন আমি সোনার পালঙ্কে শয়ন করব না, তোর মতো মাটিতেই শয়ন করব। পরিত্যাগ হলো লালাবাবুর সোনার পালঙ্ক, মাটিতেই শয়ন করেন তিনি। এদিকে এই সমস্ত বিষয়কে ঘিরে লালাবাবুর জমিদারি থেকে মনটা উঠে গেল। তিনি আর জমিদারির কোনো কাজই করতেন না। একদিন স্ত্রী এসে বলছে, স্বামী কি হয়েছে তোমার, সারাদিন এমন উদাস হয়ে বসে থাকো? আমার কিছু ভালো লাগে না কাত্যায়নী। ভালো লাগে না বললে তো হবে না, তুমি জমিদার, তোমার সংসার আছে, তোমার কাঁধে অনেক দায়িত্ব। তুমি জানো প্রহরীরা এসে বারবার বলে যাচ্ছে কাচারি ঘরে কত কাজ পড়ে আছে। আমি বলছি তুমি কাচারি ঘরে যাও, কাজে মন দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। লালাবাবুর যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু সংসারে তাড়না, কিছু করারও নেই। সংসারে তাড়না যেতে হবেই। তাই লালাবাবু প্রহরীদেরকে বললেন, প্রহরী পালকিটা বের করো না, আজকে হাঁটতে হাঁটতে কাচারি ঘরে যাব। হাঁটতে হাঁটতে প্রহরীদেরকে সঙ্গে নিয়ে কাচারি ঘরে এসেছেন, কাজ নিয়ে বসেছেন, হিসেবপত্র নিয়ে বসেছেন। কিন্তু হয় আর কি হয়, টান তো পড়েছে, আর হয় হিসেব করে কি হবে? এত জায়গা সম্পত্তির হিসেব রেখে কি হবে? শেষের দিনে তো 3.5 হাত জমি সার হয়। আর যদি চিতার আগুনে জ্বলে ভস্ম হতে চাও তাহলে 1 টাকাই যথেষ্ট। 1 টাকা দেশলাই কাঠির দাম না? হরি বল, হরি বল। এই পচা দেহের কোনো দাম নেই। হিসেবপত্র কি করে কি হবে? কিছুতেই আর হিসেব হচ্ছে না। লালাবাবু কিছুতেই আর হিসেবপত্র করতে পারছে না। কোনোভাবেই জমিদারি কাজে আর মন বসাতে তিনি পারছেন না। বিরক্ত হয়ে উঠলেন তিনি। প্রহরী ভালো লাগছে না, চলো আমি ফিরে যাই। আবার ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলো। লালাবাবু আবার ফিরছেন। এদিকে বিকেল গড়িয়ে যায়, সুন্দর পরিবেশ। দেখবেন অনেকে আছে বিকেলবেলা হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, সুন্দর লাগে। তো সেই সুন্দর পরিবেশ, পাখিরা বাড়ি ফিরছে, সুন্দর বাতাস বইছে। লালাবাবু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছে। আর পথের ধারে একজন রজক কন্যা, রজক মানে রজক কাদেরকে বলে মা? ধোপা। ধোপাদের একটা মেয়ে, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স। সে তার মিষ্টি গলায় তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা। ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না, বাবা। মিষ্টি মেয়েটার মিষ্টি কণ্ঠস্বর শুনে লালাবাবু দূর থেকে মেয়েটাকে দেখছে আর হাসছে। আর কি মিষ্টি দেখতে, দেখো। আর মেয়েটা এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার বাবাকে খুঁজছে। ছোটাছুটি করতে করতে হঠাৎ বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে, বাবা, কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না বুঝি? একবারটা কি সাড়া দেওয়া যায় না? মা বলে পাঠালো বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। ও মা, বাসনা মানে কি গো? হ্যাঁ, কলা গাছ দেখেছো? হ্যাঁ, কলা গাছের যে খোসাটা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায়, যেটাকে চলতি কথায় আমরা কলা গাছের পেটি বলি না, এই কলা গাছের পেটিগুলো, ওটাকে বলা হচ্ছে বাসনা। তো এখনকার দিনে আমরা যখন জামা কাপড় পরিষ্কার করি, সার সাবান ব্যবহার করি। আজ থেকে 250 বছর আগে কোথায় ছিল? ধোপাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা। তা ওই কলা গাছের খোসাটাকে নিয়ে এসে শুকনো করে পুড়িয়ে ছাই করে সেটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তা এই কথাটার মূল ভাব হচ্ছে যে বাবা, ওই কলা গাছের যে খোসাটা, যেটাকে বাসনা বলছে, বাসনায় আগুন দিয়ে পুড়িয়ে ছাই করো, তবে তো জামা কাপড় পরিষ্কার হবে। এটা হচ্ছে মূল ভাব। কিন্তু যার যেমন ভাব তার তেমন।
মেয়েটি বলেছে, বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে। লালা বাবুর কানে শ্রুতিমূলে কথাটা বাঁধলো, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। বয়স কত? বলে হয়ে গেল তো 50, এখনো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সবই যদি আমার, বলবে কবে হে গোবিন্দ তুমি আমার। হে গোবিন্দ তুমি আমার বলারও তো একটা সময়ের প্রয়োজন। সেই সময়টা জীবনে আর কবে আসবে? তাকিয়ে দেখো, বেলা বয়ে যায় বাবা বেলা বয়ে বেলা বয়ে যায় আমাদের বেলা বয়ে যায় বেলা বয়ে যায় বাবা বেলা বয়ে বেলা বয়ে যায় বাবা বেলা বয়ে যায় যে দেখো গগন পানে গো একবার চেয়ে দেখো ওই গগন পানে গো যে দেখো গগন পানে গো বাবা রবি ডুবে বেলা বয়ে বাবা বেলা বয়ে যায় ওরে বিধি রে ও বিধি বেলা ওরে বিধি রে যে দেখো গগন পানে রবি ডুবে যায়। আমার রবি মানে কি গো? রবি মানে সূর্য। কোন সূর্য? আমাদের আয়ু সূর্য। তাকিয়ে দেখো, আমাদের আয়ু সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দর্পণের সামনে গিয়ে দাঁড়াবে। দর্পণ মানে দর্পণের সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে ওই দর্পণে যাকে দেখতে পাবে, তুমি দর্পণের সামনে দাঁড়াবে, ওই দর্পণের সামনে দাঁড়িয়ে যাকে দেখতে পাবে দর্পণে, তাকে জিজ্ঞেস করবে 20 বছর আগের সেই যুবকটা কোথায় বা যুবতীটা কোথায়। কি উত্তর আসবে? সময় পেরিয়ে গেছে, আর সেদিন নেই, এবার সময় খুব কম। এই যে হ্যাঁ, ঘটা করে সব জন্মদিন পালন হয় না, খুব আনন্দ হয়, তাই তো? ভেবে দেখেছ? আনন্দ তো করছো, করো, কিন্তু চিন্তাও একটা বেড়ে যায়। কি?
আমার জীবনের আরো একটা বছর সময় কমে গেল। মনে করিয়ে দেওয়া হয় তোমার সময় আরো এক বছর কমে গেল, যা করার তাড়াতাড়ি করো। কারণ যেদিন সম্পূর্ণ সূর্যটা ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না। এই যে আজকে এখানে হরিবাস আপনারা নাম শ্রবণ করছেন, অনেকে আছে বলে এই বয়সে কি কীর্তন শুনবে, হ্যাঁ? আরে এই বয়সে কি হরি হরি বলবো? এখনো গলায় সোনার চেনটা পরে আছি, এই বয়সে কি ওই তুলসীর মালা পরব? হ্যাঁ? আরে দাঁড়াও বাপু দাঁড়াও, চুলগুলো পাকু, ভালো চিড়ে বললে কালো জিরে শুনবো। ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে, বলে হাঁটু মুড়ে তো বসতেই পারি না, যাবো কি? হ্যাঁ, চোখে চশমা দাঁড়ি ঠিক মতো দেখতেই পাচ্ছি না, কি যা সেই সময় হরি হরি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বৃদ্ধ হলে না হয় গোবিন্দকে ডাকবে, তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কে দিয়েছে? তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কেউ দিয়েছে? আজ আছি কাল নেই, সুন্দরভাবে বাড়িতে যাবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, ঘুমিয়ে পড়বে, একটা সুন্দর সকাল আসবে সে গ্যারেন্টি সবাই দেবে। ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। যদি ঘুম ভাঙে তো সকাল, আর না ভাঙলে পরকাল। তাই বলছে এই খাঁচার ভেতর, খাঁচা কোনটা? এই দেহটা। যেমন খাঁচা থেকে পাখি উড়ে গেলে খাঁচার কোনো দাম নেই, এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে এই দেহের কোনো দাম নেই। আর কখন উড়ে চলে যাবে কেউ জানে না। এই খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায়, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনা বেরি, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মনা বেরি, তারে ধরতে পারলে মন বেরি, সীতা পাখির কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই বাবা লালা বাবু আর দেরি করলেন না, কথাটা শোনা মাত্র তিনি তাড়াতাড়ি করে গৃহে ফিরে এলেন। জমিদারি বাড়িতে ফিরে এসে ধীরে ধীরে রাত্রি নামলো, সবাই শয়নে গেল, রাত বাড়ছে। লালাবাবুর শয়নে গেলেন, কিন্তু লালাবাবুর নয়নে আর নিদ্রা এলো না। বারবার মনের মধ্যে একটাই কথা ঘুরে বেড়াতে লাগলো, আর কবে? বিষয় বাসনায় তো সত্যি আগুন দিতে হবে, আমার তো জীবনের বেলা বয়ে যাচ্ছে, আর নয়। জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে যখন তিনি দেখলেন সমগ্র জমিদারি বাড়ি ঘুমিয়ে গেছে, ওই মধ্যরাত্রে লালাবাবু এলেন সুমতির কাছে। সুমতি, 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 কে তুমি এত রাতে বাবা? তোকে একটা কথা জানাতে এলাম মা। কি কথা বাবা? আমি চলে যাচ্ছি রে মা। চলে যাচ্ছি মানে? তোমার কি মাথা খারাপ হয়েছে মাঝরাতে? কোথায় যাবে তুমি? আমি যাব বৃন্দাবনে।
আমি যাব কৃষ্ণ দর্শনে, আমি যাব গোবিন্দ সেবায়। তুই আমায় বিদায় দেওয়া। তুমি আর কাউকে জানাবে না বাবা? না, এই সংসারকে জানালে সংসার তো যেতে দেবে না রে মা। তাই তোকে আমি জানিয়ে যাই, আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। তোমার জমিদারি স্ত্রীপুত্র পরিজন সবই রইল। এতদিন তো স্ত্রীপুত্র পরিজন জমিদারি করেই আমি কাটালাম। এইবার সে বিষয় বাসনায় আগুন দিয়ে আমি গোবিন্দ সেবায় যাব। তুমি গোবিন্দ সেবায় যাবে বাবা, তোমাকে তো আমি বাধা দিতে পারবো না। তোমাকে প্রণাম জানিয়ে দিই বাবা, তুমি প্রণামটা যেন গিরিধারীর চরণে পৌঁছে দিও। তাই সুমতির থেকে বিদায় নিয়ে লালাবাবু চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। তা কৃষ্ণ দর্শনে লালাবাবু যাবেন বৃন্দাবনে। ও মা, লালাবাবু কি একাই বৃন্দাবন যাবে? সবাই যাবে? হরি বল হরি বল। তো কারা কারা বৃন্দাবন যাবে না একটু হাত তুলো দেখি। বলি কান ভালো আছে, মন ভালো আছে? তাহলে হাত তুলে দিলে যে। হরি বল হরি বল, এই হচ্ছে হরিনামের নেশা, বুঝলে তো? যদি কেউ নেশা করে, মানে পানের নেশা আর কি, তাহলে তার নেশা একটা সময়ের পর কেটে যাবে। কিন্তু যদি কেউ হরিনামের মাতাল হয়, হরিনামের নেশা করে, তার নেশা কোনোদিন কাটবে না, উল্টে বাড়তেই থাকে দিন দিন। হরি বল হরি বল। হাত তুলতে বললেই মায়েরা তুলে দিচ্ছে। তাই চলুন সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করতে করতে যাবো বৃন্দাবনে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গৌঠিরা বলে দে না, বলে বলে কোথায় যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না, বল বল কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠে রাখা
গো? শুনতে পাচ্ছি না। বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, মায়েরা, বাবারা, ঠাম্মারা বড় না আমি বড়? তো বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, ঠাম্মারা, বাবারা, মায়েরা সবাই বড়। তা বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব? আমার কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, বরং আমার ভালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করতে হয়, আমার খুব ভালো হয়। তাই এবার তোমরা দেখো কি করবে, যে সবার হাতগুলো উঠে আমার উঠবে, না হলে গোঠে রাখাল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, হরিবল হরিবল হরিবল। সবার হাতগুলো উঠুক। ওইদিকে শেষের দিকে হাত কই, এদিকে যারা দাঁড়িয়ে আছেন হাত কই, সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। সবাই বৃন্দাবন এসেছো? বাহ, তা বৃন্দাবনে কাকে খুঁজতে এলে? কৃষ্ণকে। লালা বাবু আজকে কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবন আসছি, তো আমরা বৃন্দাবন এসেছি কৃষ্ণকে খুঁজতে। ও মা, তা কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? আরে মোবাইলে ফোন করতে হয়। তাহলে কৃষ্ণকে ফোনটা লাগিয়ে দাও, দেখো দেখি পাওয়া যায় কিনা। হরি বল হরি বল। ও মা, তা যদি কেউ হারিয়ে যায় তা আমরা কি করি? আশেপাশে কোথাও খুঁজি, তাকে ডাকতে হয়, ডাকাডাকি করলে পাওয়া যায়। তো আমরা বৃন্দাবনে এসেছি, লালাবাবু এসেছেন বৃন্দাবন কৃষ্ণকে খুঁজতে। তো যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চান, চলুন সবাই মিলে যদি ডাক দিই কৃষ্ণকে, আমরা তাহলে খুঁজে পাবো। তাই ডাক তো দিতে হবে। কারা কারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও, ডাক দিতে চাও, একদম বড় বড় হাত তোলো তো। একবার কৃষ্ণ বলে দুটি হাত তোলে, এসো না বন্ধু বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আমার আনন্দ হচ্ছে। হরিবাসরে এলে ভালো লাগে, সংসার যাতনা দূরে যায়, মনে শান্তি হয়। হরি বল হরি বল। তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হবে। মনের জ্বালা দূরে যাবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয় তাই আয়
বৃন্দাবন। আর এই শ্রীধাম শ্রী মধুময় শ্রী বৃন্দাবনে লালাবাবু এসে উপস্থিত হয়েছেন। কিন্তু বাবা, এখন যদি আপনি বৃন্দাবনে যান, দেখতে পাবেন ধর্মশালা, মঠ মন্দির, ভক্তদের আবাসস্থল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু লালাবাবু যখন বৃন্দাবনে পৌঁছেন আজ থেকে 250 বছর আগে, বৃন্দাবন তো বৃন্দাবনই, চারিদিকে বন জঙ্গল, মাঝে মাঝে দু একটা ভক্তদের আবাসস্থল, দু একটা মন্দির দেখা যাচ্ছে। কিন্তু লালাবাবু তো কাউকে চেনেন না, কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কিভাবে খুঁজবেন তিনি বুঝতে পারছেন না। তাই তিনি এদিকে শরীরটাও ভীষণ ক্লান্ত, এত দূরের পদ অতিক্রম করে এসেছেন, তাই গোবিন্দ কুণ্ডের তটে এসে তিনি বসে পড়েছেন। আর গোবিন্দ কুণ্ডের তীরে তিনি বসেছেন, এমন সময় তিনি নারীদের কণ্ঠস্বর শুনতে পেলেন। একটা কোলাহল শোনা যাচ্ছে, নারীদের জিজ্ঞেস করছেন, মনে মনে চিন্তা করছেন, আরে চারিদিকে জঙ্গল, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, তা নারীদের কোলাহলটা আসছে কোথার থেকে, দেখি তো। তিনি একটু এগিয়ে গিয়ে দেখলেন একদল ব্রজবাসী মা। তো ব্রজবাসী মায়েরা তারা সুন্দর করে সেজেছে, আর সুন্দর করে সেজে বৃন্দাবনের বল কি গো এভাবে, বৃন্দাবনের বল কি, রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবনে আমরা জয়নিতাই জয় গৌর সবাই বলি না, তাই তো? আবার যদি কেউ রাস্তায় জয়নিতাই বলে ফেলে, আর 5 জন আবার ঘুরে দেখবে কে বললো রে রিও, তাই না? এই হচ্ছে আমাদের অবস্থা। আপনি বৃন্দাবনে চলে যান, আপনি কোন জায়গা থেকে যাচ্ছেন, কি নাম, কি ধাম, কি গ্রাম, কিচ্ছু দেখা লাগবে না, আপনাকে রাধে রাধে বলতেই হবে। এবং আপনি যদি রাধে রাধে বলেন, সবাই বলবে, আপনাকে তারা চেনে না, জানে না, কিন্তু রাধে রাধে শোনা মানে তারা বলবেই বলবে। আমরা সবাই বলবো রাধে রাধে। হ্যাঁ, তো রাধে রাধে নাম গাইছে আর তারা সারিবদ্ধ হয়ে চলেছে। আমরাও বৃন্দাবনে এসেছি মানে আমাদেরকে রাধে রাধে বলতেই হবে। রাধে 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 বল, রাধে 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 রাধে। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে বলা মারা, রাধে রাধে বল, রাধে রাধে বলো মনো, রাধে রাধে বল। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। রাধে বলো মনো, রাধে রাধে বল। রাধে রাধে। তোমরা কোথায় যাচ্ছ গো? আরে এই তো বৃন্দাবন এলাম, আবার বৃন্দাবন যাবে? হরিবল হরিবল। ও মা, মায়েরা সুন্দর করে সেজে যাচ্ছিল আর লালাবাবু কি করেছেন, পত্রা ঘিরে ধরেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও মা, তোমরা কোথায় যাচ্ছ গো? আমরা আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকে বিহারী, সেটা আবার কে? রাধে রাধে কে রে? বৃন্দাবনে এসে বলছে বাঁকে বিহারী কে? বাঁকে বিহারী হলো এই বৃন্দাবনে কৃষ্ণ। ও, তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ? হ্যাঁ, আমাকে সঙ্গে নিয়ে যাবে গো? তার সঙ্গে যদি যেতে হয় চলো, আমাদের কোনো অসুবিধে নেই। তবে শোনো, এই বৃন্দাবনে এই
আমাদের সঙ্গে যেতে হলে এইভাবে গেলে হবে না। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, সারিবদ্ধ হয়ে চলে, তো এই শাড়ির একদম পেছনে গিয়ে দাঁড়াতে হবে। আমরা যেমন ভাবে আসবো তেমন ভাবে আসতে হবে। আচ্ছা বেশ মা, তাই হবে তাই হবে। লালাবাবু সবার পেছনে গিয়ে শাড়িতে দাঁড়িয়ে পড়েছেন। এই এই চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। সবাই বলছে রাধে রাধে বল। লালাবাবু সবার পিছু পিছু আসছে আর বলছে কি, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। তোমার সাহস তো বড় কম নয়, তুমি এসেছো বৃন্দাবন আর বলছো, হ্যাঁ তোমার সাহস তো বড় কম নয়। আরে এসেছি বৃন্দাবন কৃষ্ণ দর্শনে, যাচ্ছি বাকে বিহারী কৃষ্ণ দর্শনে, তা কি বলবো, কৃষ্ণ কৃষ্ণই তো বলতে হবে না। বলে শোনো, তুমি যারই দর্শনে যাও আর যাকেই দর্শন করতে বৃন্দাবন আসো না কেন, বৃন্দাবনে এসেছো মানে তোমাকে বলতে হবে। আচ্ছা বলি কি, শোনো না, তোমরা বলছো রাধে রাধে, আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ, আর তোমরাই বলো তোমাদের রাধে আমার কৃষ্ণ ছাড়া বাঁচে না আমার কৃষ্ণ তোমাদের রাধে ছাড়া বাঁচে? হ্যাঁ, কেউ কাউকে ছাড়ে? তারা যখন কেউ কাউকে ছাড়ছে না, তুমি আমি শুধু শুধু নাম নিয়ে কেন দ্বন্দ্ব করি বলো তো? তা একটা কাজ করো না, বলি কি শোনো না, তোমাদের কথাটাও থাক, আমার কথাটাও তো ফেলে দেওয়ার মতো নয় বলো, তা আমার কথাটাও থাক, সবাই মিলে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। ঠিক হচ্ছে না এভাবে, আস্তে 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 আস্তে। এই যে এত ভক্ত বসে আছি, এত ভক্তের এইটুকু আওয়াজ ঠিক মন ভরল না। ওমা, বাড়িতে যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো না, একদম ওই টেম্পারে গাইতে হবে, তবে না গোবিন্দ এখানে ছুটি আসবে। তা সেভাবে গাইতে পারবে? হ্যাঁ, দেখি হাতগুলো ওপর দিকে তোলো। ওই দিকে হাত উঠছে না কেন গো? হাত কি নেই নাকি? না থাকলে তুলতে হবে না, থাকলে তোলো। উঠেছে সবার? এইবার জোরে জোরে করতালি দিতে হবে আর জোরে জোরে গাইতে হবে রাধে কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল। জয় জয় বাঁকে বিহারী লাল কি আর একটু জোরে হবে কি? না না হবে না, হবে না, হবে ঠিক তো? জয় জয় বাঁকে বিহারী লাল কি জয়।
जय जय वृंदावन धाम की, बंग बिहारी लाल की, श्रीमती राधा रानी की, वृंदावनेश्वरी की, जय जय भवती हरिवासुरी की, साधु गुरु वैष्णव की, भक्त मंडली की, हिताई गौरी सदानंद प्रेमानंदे हरि हरि। बाके बिहारी मंदिरे एसे उपस्थित हलेन लाला बाबू, बाके बिहारी के दर्शन करलेन, बाके बिहारी के दर्शन करे प्रणाम करलेन, प्रणाम करे बाके बिहारी भोग लेगेছে, যেই না ভোগ লেগেছে সেই প্রসাদ লালা বাবু সবাই নিচ্ছে এবং লালা বাবু নিলেন। প্রসাদ নিয়ে তিনি চিন্তা করছেন এখানে দাঁড়িয়ে প্রসাদটা সেবা করব না, যাই যেখানে বসেছিলাম সেই জায়গাটা নির্জন, সেইখানে গিয়েই প্রসাদটা সেবা করব। তাই তিনি প্রসাদটা নিয়ে গোবিন্দকুণ্ডের তটে ফিরে এলেন। গোবিন্দকুণ্ডের তটে ফিরে এসে তিনি প্রসাদটা সেবা করলেন। প্রসাদটা সেবা করে তিনি গোবিন্দচন্দ্রের জল পান করে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় তো তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একজন বৈষ্ণব, একজন ভক্ত লালাবাবুর সম্মুখ পানে এসে দাঁড়ালেন। যেই না সম্মুখ পানে এসে দাঁড়িয়েছেন, লালাবাবু বৈষ্ণবকে দেখা মাত্র প্রণাম করলেন। এটা প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য, যখন ভক্ত দেখবেন, কোনো বৈষ্ণব দেখবেন, আগে তার চরণটা স্পর্শ করবেন। কারণ সাধু সঙ্গই পারে জীবনে পরিবর্তন আনতে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্তশুদ্ধি। যেই না প্রণাম করেছেন, সেই বৈষ্ণব ঠাকুর লালাবাবুকে জিজ্ঞেস করলেন, আগে তো কোনোদিন বৃন্দাবনে তোমায় দেখিনি বাবা, আগে আপনি আমায় দেখবেন কি করে? আমি তো আজই বৃন্দাবনে এসেছি। কোথা থেকে আসছো তুমি? আগে আমি মুর্শিদাবাদ থেকে আসছি। পিতৃ পরিচয় কি তোমার? কি না? আগে আসলে আমার পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহ, আমার পিতা প্রাণকৃষ্ণ সিংহ, আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে সবাই আমাকে লালা বলেই ডাকে। কি নাম বললে? গঙ্গা গোবিন্দ। জয়নিতাই জয় রাধে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মার্জনা করবেন, এতটুকুই সময় আমার কাছে ছিল। আমার পরবর্তী দিদি ভাই আসছেন, তার শ্রীমুখ থেকে আপনারা আরো ভালো করে ভগবানের কথা, গোবিন্দের কথা আস্বাদন করবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মায়েদের চরণে অপরাধ করে থাকি, আমায় ক্ষমা করে দেবেন। আসুন, এখানেই বিদায়ের সময় আমার। বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ওই না ভক্তগণে সবে মিলে বলেন হরি হরি, সবে মিলে বলুন হরি হরি জয় রাধে। হৃদয় গৌর সদানন্দ জয় রাধে, জয় রাধে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা
রাধে